ধন্যবাদ আপনাদের। আমি যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই পদ্মার পাড় থেকে যুক্ত হয়েছি। 13 জানুয়ারি সকাল আনুমানিক 10:30 বা 11টার দিকে এই পদ্মা নদীর মাঝ নদী থেকে এক ফেরি থেকে বাইগান নামে ফেরিটি থেকে লাফ দিয়ে এক নারীর নিখোঁজের তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তবে আজ 4 দিন অতিবাহিত হলেও সেই নারীর সন্ধান মেলেনি বা এই নারীর কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি, এমনটা কিন্তু আমরা এই পদ্মার পাড় থেকে কিন্তু জেনেছি। এবং আমরা সার্বক্ষণিক কিন্তু নৌ পুলিশের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস এবং যে নদী পথে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, আমরা ফেরিঘাট কর্তৃপক্ষ থেকে সব ধরনের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। আপনারা জানেন যে এই 13 জানুয়ারি যে সকাল আনুমানিক প্রায় 10টা, 10:30 থেকে 11:30 নাগাদ এমন সময় কিন্তু বাইগান নামে ফেরি থেকে ফেরিটি যখন পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছিল এই দৌলতদিয়া ঘাটে, ঠিক মাঝামাঝি যখন এই ফেরিটি এসে পৌঁছায়, তখন কিন্তু এই বাইগার ফেরি থেকে কিন্তু লাফ দিয়ে সেই নারীর কিন্তু নিখোঁজের ঘটনার খবর কিন্তু আমরা পেয়েছি। আর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। বা আজ কিন্তু 4 দিন অতিবাহিত হয়, এই 4 দিন পরও কিন্তু এই নারীর নিখোঁজের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিখোঁজের যে নারী, সেই নারীর কিন্তু পরিচয় মিলেছে। পুলিশের পক্ষ থেকে আমাদের কিন্তু সেই নারী পরিচয় কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সাতক্ষীরা জেলার একজন নারী, যে নারীটি কিন্তু কালো বুরকা পরা ছিল। আমরা ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি বা ফেরিতে যে যানবাহনের চালক বা যাত্রীরা ছিল, তো সেই বাইকার ফেরি থেকে আমরা কিন্তু জানার চেষ্টা করেছি। নারী কিন্তু বুরকা পরা ছিল এবং ফেরির যে পকেট, ছোট ছোট পকেট গেট থাকে, সেই গেটের পাশেই বা গেটের সাথেই কিন্তু নারীটি বসেছিল। যখন মাঝামাঝি তে আসে, তখন ফেরি থেকে কিন্তু ঝাঁপ দেয়। অর্থাৎ এতে ফেরি কর্তৃপক্ষেরও কিন্তু গাফিলতি রয়েছে, কারণ ফেরি যখন এই ঘাট থেকে ছেড়ে অন্য গন্তব্যে, অন্য মানিকগঞ্জ জেলার ঘাটে গিয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছায় বা পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়, তখন কিন্তু এই ছোট ছোট ফেরির যে গেট, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় এই গেট, ফেরির ছোট ছোট গেট কিন্তু আটকানো থাকে না, এই খোলা থাকে। এই খোলা থাকার কারণে কিন্তু মাঝে মধ্যেই নদীতে ঝাঁপ দেয় নারীরা বা পুরুষরা বা শিশুরা পড়ে যায়। অনেক সময় কিন্তু এই তথ্য কিন্তু আপনারা টেলিভিশন বা অন্যান্য জাতীয় পত্রিকা আপনারা দেখেছেন। এই ফেরি ঘাট কর্তৃপক্ষের কিন্তু বিশেষ গাফিলতি রয়েছে। তাদের এই গাফিলতির কারণেই কিন্তু মাঝে মধ্যেই এই বড় বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে কিন্তু বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ সহ, বিভিন্ন যাত্রী সহ বিভিন্ন বয়সের মানুষরা। তেমনি এই গত সোমবার একজন নারী কিন্তু নিখোঁজ রয়েছেন, এই পকেট গেট থেকে কিন্তু পড়ে গিয়েছেন বা লাফ দিয়েছেন, এমনটা এক একজন এক এক রকম বলছেন। এবং সেই নারীর কিন্তু নিখোঁজের সন্ধানও কিন্তু এখন পর্যন্ত মেলেনি। তবে এই নিখোঁজ নারীর যদি সন্ধান মেলে, আপনাদেরকে সরাসরি আমি জানিয়ে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল।